ডাকসু নির্বাচনে আর বাধা নেই। ৯ সেপ্টেম্বরেই হবে ভোট গ্রহণ। নির্বাচন বন্ধ করে হাইকোর্টের দেয়া আদেশ ৩১ অক্টোবর পর্যন্ত স্থগিত করেছেন আপিল বিভাগ। বৃহস্পতিবার উভয় পক্ষের শুনানি শেষে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন পূর্ণাঙ্গ বেঞ্চ এই আদেশ দেন। নির্বাচনে ছাত্র শিবির সমর্থিত জিএস প্রার্থী SM ফরহাদের অংশ নিতে কোনো বাধা নেই বলে জানান আইনজীবীরা। আরও জানাচ্ছেন সৈকত সাদিক। ডাকসু নির্বাচন নিয়ে সুপ্রিম কোর্টের নাটকীয়তার সৃষ্টি হয় গত সোমবার। নির্বাচন বন্ধ করে হাইকোর্টের দেয়া আদেশ ওই দিনই ১ ঘন্টার কম সময়ে স্থগিত করেন চেম্বার বিচারপতি ফারা মাহবুব। তবে আপিল বিভাগে পূর্ণাঙ্গ শুনানির আদেশও দেন তিনি। সেই শুনানির পর বুধবার চেম্বার আদালতের আদেশই বহাল রাখলেন আপিল বিভাগ। আইনজীবী বলছেন, এতে নির্বাচন নিয়ে আর কোনো বাধা নেই। হাইকোর্ট বিভাগ যে ডাকসু নির্বাচনের উপর স্থগিতাদেশ দিয়েছিলেন, এটি অনারেবল জাজ ইন চেম্বার স্টে করে দিয়েছিলেন। আজকে বাংলাদেশের সর্বোচ্চ আদালত হাইকোর্ট ডিভিশনের আদেশের উপর স্থগিতাদেশ দিয়েছেন এবং ৩১ অক্টোবর ২০২৫ পর্যন্ত এই স্থগিতাদেশ বহাল থাকবে। এর অর্থ হলো এটা ৯ সেপ্টেম্বর ২০২৫-এ উৎসব মুখর পরিবেশে ডাকসু নির্বাচন অনুষ্ঠান করার ক্ষেত্রে আর কোথাও কোনো আইনি বাধা থাকলো না। শিবির সমর্থিত জিএস প্রার্থী SM ফরহাদকে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা দাবি করে নির্বাচনে অযোগ্য ঘোষণা চেয়ে রিটটি করা হয়। এ নিয়েও আদেশ দেন আপিল বিভাগ। আমরা বলেছি যে শুধুমাত্র ফেসবুকের কিছু স্পিরিয়াস ডকুমেন্টসের উপর ভিত্তি করে এই ফেসবুকের কিছু সোশ্যাল মিডিয়ার কিছু স্পিরিয়াস ডকুমেন্টসের উপর ভিত্তি করে এই আবেদন করার কোনো সুযোগ নাই এবং এখানে মডিফিকেশন চাওয়ার কোনো সুযোগ নেই। যেখানে মামলায় রুলই চলে না, সেখানে কীভাবে মডিফিকেশন হবে? আদালত আমাদের এই সাবমিশন গ্রহণ করেছে এবং আদেশের পর রিটকারীর আইনজীবী বলেন, নির্বাচন বন্ধ করার জন্য রিটটি করেননি তারা। ডাকসু ইলেকশন সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যাওয়ার অযৌক্তিক এটা বলেছি, এবং যে ছাত্রের ব্যাপারে কথা হয়েছে তাকে বিরত রাখাও অযৌক্তিক যদি কিনা তার বিরুদ্ধে কোনো অভিযোগ যদি প্রমাণিত না হয়ে থাকে সত্য উন্মোচনের জন্য, দ্যাটস ইট। এবং তার যদি ছাত্রলীগের সাথে তার যদি কোনো সম্পর্ক না থাকে তো অবশ্যই সে কন্টিনিউ করবে এবং কোয়ালিফাইড। আর যদি বিতর্কিত হয়ে থাকে তবে তার পরিবর্তে অন্য কাউকে দেওয়া। এবার ডাকসু নির্বাচনে ২৮টি পদে মোট ৪৭১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সৈকত সাদিক, ৭১, ঢাকা।